fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. Hello student, today I am starting another new chapter from SST book, and this is the chapter name is Early State. This is from history. So let's start the chapter. So first of all এখানে আছে আমাদের early political organization, মানে আগে যে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো কি ছিল বা কীরকম ছিল এখনকার মতো, যেরকম আমাদের বিভিন্ন দলগুলা যেরকম সিপিআইএম, বিজেপি, কংগ্রেস, মানে যেটাকে বলা হয় আইএনসি, এরকম অনেকগুলি পার্টি যেরকম ছিল আছে আগেকার দিনে কীরকম ছিল। In the last chapter we read that the Aryans settled down in Janus or tribe and led a semi-nomadic life. Semi-nomadic life মানে হচ্ছে, nomadic মানে হচ্ছে যাযাবর। যাযাবর মিন্স হচ্ছে তারা এক জায়গায় বেশি দিন তারা স্থির থাকতো না। অ্যান্ড সেমি নোমাডিক মানে হচ্ছে, পুরো নোমাডিকটার অর্থ হচ্ছে মানে তারা কিছুদিন এক জায়গায় থাকতো এরপরে আবার আরেকটা জায়গায় চলে যেত। সেমি নোমাডিকটার অর্থ হচ্ছে তারা অনেকটা সময় ধরে থাকার চেষ্টা করতো, দেন এরপর তাদের যখন সব তাদের ফুরিয়ে যেত মিন্সটা কি, মিন্স তাদের যখন ডিমান্ডসটা যখন ফুরিয়ে যেত। সাপোজ আমি কোনো একটা লোকালিটিতে আছি, আগরতলার, সাপোজ আমি বিশালগড় আছি, আমি আর্লি টাইমসে কথা বলছি, বিশালগড়ে অনেকগুলি ফ্রুটসের গাছ, ভেজিটেবলসের গাছ, আমাদের ওয়াটার সোর্সেস, এরকম সব কিছু আছে। এবার কি হলো, যখন আমরা এগুলি থাকতে এবং আমাদের জনবসতি বাড়তে থাকছে, পপুলেশন বাড়তে থাকছে এবং আমরা এগুলিকে ইউজ করছি, প্রত্যেকটা জিনিসই খাচ্ছি, খেতে প্রত্যেকটা জিনিসই মানে গাছ থেকে সবগুলি অ্যামাউন্টস কমে যাচ্ছে। এইবার আমি অনেকটা সময় হয়ে গেছে, হওয়ার পরে যখন এগুলি কমে গেছে, তারপর আমরা তখনও জানতাম না হাউ টু রিপ্রোডিউস দ্যাট। হাউ টু রিপ্রোডিউস মানে আবার এই গাছের থেকে আবার কি করে বিচি দিয়ে আবার নতুন একটা গাছ সৃষ্টি করে, আবার এই গাছের কি করে ফলন তৈরি করে, আমরা আগে জানতাম না। তখন আমরা কি করতাম, দেন উই মুভ অন টু দ্য নিউ প্লেসেস ওয়ার উই ফাইন্ড দ্য অ্যানাদার নিউ রিসোর্সেস, যেখানে আমরা আরও নতুন রিসোর্সেস পাবো, সেখানে যেতাম। তো দ্যাট ইজ দ্য, তাদের তখন ছিল নোমাডিক লাইফ, এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার তারা বিচরণ করতো, তাদেরকে বলা হতো যাযাবর, দ্যাট ইজ দ্য নোমাডস। সেমি নোমাডিক মানে হচ্ছে বেশি সময় ধরে থাকতো, তারপরেও তারা মুভ আপন করতো, কিন্তু সাথে নয়, মানে কিছুদিন থেকে বারবার মুভ আপন তা নয়, অনেকটা সময় ধরে থেকে তারা মুভ আপন করতো। নেক্সট, by the later Vedic age the Aryans had moved further. The Aryans had moved further into Ganga Valley. আরিয়ানসরা তারা গঙ্গা ভ্যালির কাছে, গঙ্গা ভ্যালি কেন বলা হয়েছে, গঙ্গা নদীর তটবর্তী মানে আমাদের ব্যাংকে যে ভ্যালিজগুলো ছিল, পাড়ে যে ভ্যালিজগুলো ছিল, সেটাকে বলা হয় গঙ্গা ভ্যালি। আরিয়ানরা ওখানে মুভ আপন করেছিল। ইন দ্য টাইম some of these janas grew in size and power and came down to known as janapada. তারা ওই জায়গায় থাকতে তাদের একটা বিশাল শক্তিশালী টিম তারা গঠন করে ফেলেছে, তার জন্য তাদেরকে বলা হতো জনপদাস। লিটারালি মিনিং, জনপদাসের লিটারালি মিনিং হচ্ছে ফুটহোল্ড অফ ট্রাইব। জনপদাস, জনা মিন্স হচ্ছে মানে লোক, পদাস মিন্স হচ্ছে পায়ে চলে, পায়ে হেঁটে চলে যে সৈনিকগুলা, সেটাকে বলা হয় জনপদাস। মানে আমাদের আরিয়ানসের একটা বিশাল বড় টিম তৈরি করে বলেছে জনপদাস, মানে হচ্ছে পায়ে হেঁটে সৈনিক আর কি। মানে সৈনিকরা তখন এই সৈনিকগুলা ঘোড়ায় চড়তো না বা হাতিতে চড়তো না বা উটে চড়তো না, তারা পায়ে হেঁটে লড়াই করতো। Gradually, many of these Janapadas further evolved into larger political groups called Mahajanapadas. মানে আরো বড় যখন গোষ্ঠী সংগঠন হয়ে গেছে এবং তাদের আরো পাওয়ারফুল, তারা ইম্প্যাক্ট করতে পেরেছে তাদের নিজেদের মধ্যে, তাদেরকে বলা হতো মহাজনপদাস। বাই ক্যাপচারিং মোর অ্যান্ড মোর ল্যান্ড। কিভাবে? কারণ তারা বেশিরভাগ তারা কি করতো, তারা অন্য রাজ্যে রাজাদের সাথে লড়াই করে তাদের রাজ্যগুলাকেও বা তাদের জমি জামা বা ভূমিগুলাকে, ল্যান্ড মানে ভূমিকে তারা ক্যাপচার করে নিজের নামে করে ফেলত। বাই 600 BC, দ্যাট ইজ বিফোর কমন ইরা, there were 16 Mahajanapadas known together as Sodosa Mahajanapadas. ঠিক আছে, তাদের 16টা মহাজনপদাস ছিল, তাদেরকে টুগেদারলি বলা হতো সডোসা মহাজনপদাস। অফ 16 মহাজনপদাস there were the 4 prominent monarchies,
চারটা মূলত রাজবংশীয় বা রাজার একটা ছিল, টিম ছিল, দ্যাট ইজ ছিল কোশালা, বৎসা, অবন্তী অ্যান্ড মাগধা। এইসব রাজবংশীয় বা রাজার যে ইয়েগুলা সরকারগুলা, যেটা আমরা বলবো যেরকম এখনকার যে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির সরকার চলছে, সেরকম ওই রাজবংশের রাজার সরকার চলছে, রুলিং চলছে তখন। সে কার? কোশালা, বৎসা, অবন্তী অ্যান্ড মাগধা। However, Magadha emerged as the most powerful one among them. এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বা পাওয়ারফুল ছিল মাগধা। Now, the next point is republics and monarchies. Two types of political system prevailed in the Mahajanapadas. কি দুটো টাইপ ছিল? They were either republic or monarchies. Republic মানে কি? Republic মানে হচ্ছে আমাদের প্রজাতান্ত্রিক, মানে প্রজারা যেটা শাসন করতো বা প্রজাদের ডিমান্ড অনুসারে সেটা চলতো, মানে রাজা সেই প্রজাদের কথা শুনতো, সেটাকে বলা হতো রিপাবলিক। মানে পাবলিকের কথা অনুসারে রাজা অনেক কিছু পালন করত। আরেকটা কি ছিল? মোনার্কিস। মোনার্কিস ওয়ার্ডটা এসছে মোনার্ক থেকে। সো মোনার্ক উই নো দ্যাট মোনার্ক মানে হচ্ছে রাজা, মানে যে ওই জায়গার কর্তা রাজা বা যে পাওয়ারফুল হেড অফ দ্য ল্যান্ড বা যাকে বলা হতো সে হচ্ছে মোনার্ক, তার শাসন চলতো, মানে রাজার উপর কেউ কথা বলতে পারবে না, দ্যাট ইজ হচ্ছে মোনার্কি। আর রিপাবলিকটা মানে হচ্ছে পাবলিকরা এর মধ্যে কিছু কথা বলতে পারবে এবং পাবলিকের কথাটাকে মানা হবে। মোনার্কি যে রাজা যা বলবে তাই হচ্ছে লাস্ট কথা, রাজার উপর কেউ কথা বলবে না। A Republican Mahajanapada was ruled by a group of people elected by the people of that tribe. এই রিপাবলিকান মহাজনপদাটা রুলড করতো একটা গ্রুপ অফ পিপল, তারা ইলেক্ট করতো কোনো পিপলসদেরকে অফ দ্য ট্রাইব। তাদের এই ট্রাইব বা তাদের ট্রাইব এখানে কেন বলা হয়েছে? তাদের যে গোষ্ঠী, তাদের যে গোষ্ঠী মানে কি? জনগোষ্ঠী আর কি। সাপোজ আমরা হচ্ছি বাঙালি গোষ্ঠী, কেউ কেউ আছে আমাদের উপজাতি গোষ্ঠীর আছে যাদেরকে বলা হয় আমরা ট্রাইবেল বলি, জেনারেলি তাদেরকে আমরা ট্রাইবেল বলি। এরপর যারা জৈন যারা গোষ্ঠী বিলংস করে তাদের একটা বলি। তো সেরকমভাবে তাদের সেই গোষ্ঠী থেকে তাদের একজন রিপ্রেজেন্টেটিভকে তারা কি করতো? তারা নমিনেট করতো। কোথায়? কিসে? রিপাবলিকান মহাজনপদার মধ্যে। There was no hereditary ruler. এবার সেখানে কোনো হেরিডিটারি রুলার ছিল। হেরিডিটারি রুলার মানে কি? বংশ প্রমাণুসারে যে রুলার। সাপোজ আমি ধরো সেই ট্রাইব বংশের, আমি সেই রাজা হয়ে গেছে বা আমাকে নমিনেট করা হয়েছে। ইন ফিউচার আমি যখন বুড়ো হয়ে যাব তখন আমার যাতে উত্তরসূরি মানে আমার ধরো ছেলে বা মেয়ে আমার হয়ে আবার আমার পজিশনে আসবে না, তখন নিউ কোনো মানুষ আসতে পারে, বাট আমার বাড়িরই কেউ হতে লাগবে সেরকম কিছু না। অল ক্লিয়ার? নেক্সট, decisions were taken on the basis of majority consent. এবং ডিসিশনও যে নেওয়া হতো, মানে তখনকার সময় যে বুদ্ধি নেওয়া হতো, কোনো বিচার বিবেচনা করা হতো, সেটাও একটা গ্রুপ অফ পিপলস থেকে নেওয়া হতো। এরকম নয় যে কোনো একটা একার বুদ্ধি বা একার বিচার কোনো কিছু। So it was a kind of democratic system where the people of the tribe had a say in their political system. Democratic এটা খুব একটা সুন্দর ওয়ার্ড, এটা আমরা ইন ফিউচারও বিভিন্ন টার্মসগুলোতে পড়তে পারবো। ডেমোক্রেটিক একটা ওয়ার্ড, এটা সিভিক্সে আমরা খুব কমন পাই। সো ডেমোক্রেটিকের মিনস হচ্ছে গণতান্ত্রিক। ডেমোক্রেটিকের মিনস হচ্ছে গণতান্ত্রিক। গণ মিনস কি? লোকজন। গণতান্ত্রিক মিনস কি? শাসন করা, মানে লোকজনের যে শাসন। মানে আমরা কি চাইছি? আমরা এই যে আমরা বলি যে উই আর দ্য ডেমোক্রেটিক পিপল, আমরা যদি চাই যে আমাদের এই সরকার বিজেপি সরকার থাকুক তাহলে থাকবে। আমরা যদি চাই যে না উই ওয়ান্ট টু মুভ দ্য নিউ রুলারকেও, আমাদের আরেকটা নিউ রুলার চাই, তো সেরকম মানুষরাই পারবে, এরকম আর কি। ইটস এ ফর এক্সাম্পল, বাট ডোন্ট টেক ইট আদার ওয়ে। নেক্সট, the next প্যারা হচ্ছে the Sakya Mahajanapada was an important republic. এইবার আমরা যেটা জানলাম যে এই যে দুটো, একটা হচ্ছে মোনার্কি আর একটা হচ্ছে রিপাবলিক। এবার রিপাবলিকটার মধ্যে সাকিয়া
Mahajanapada was an important republic. এই লাইনটাকে নোট করে রেখে দাও, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট লাইন। Most of the Mahajanapada had a monarchical system. বেশিরভাগ মহাজনপদার monarchical system আছে। After the king's death, রাজা মরে যাওয়ার পরে, now turn over the page, his son succeeded to the throne. যে কোনো রাজা মরে যাওয়ার পর তার সিংহাসনে বসার অধিকার একমাত্র তার ছেলেরই ছিল, ঠিক আছে? থ্রোন মানে হচ্ছে সিংহাসন। মাগধা ওয়াজ দ্য মোনার্কের মহাজানাবাদা। এইটা এখানে একটা বিশেষ একটা এক্সাম্পল যদি বলি বা কোনো একটা নাম, সেটা হচ্ছে মাগধা। মাগধা হচ্ছে মোনার্কের মহাজানাবাদার মধ্যে খুব পপুলার। এবার আমাদের সাথে যে ম্যাপটা, ইন্ডিয়ান ম্যাপটা দেওয়া আছে, এখানে আমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাজ বিকজ অনেক সময় স্কুলে এটা ফাইন্ড আউট করতে পারে যে গিভ name some places where some Mahajanapadas around in 600 BC. তো এখানে অনেকগুলা প্লেসেসের নাম আছে, তোমরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পেজ। নেক্সট এখানে আমাদের টপিকটা হচ্ছে মাগধা। The 16 Mahajanapadas always fought among themselves to capture each other territory. এইবার এই 16 জন যে তারা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতো তা নয়, তারাও কি করতো, তারা নিজেদের মধ্যে একটু লড়াই করতো। কেন? একজন আরেকজনের জায়গাটাকে ক্যাপচার করার জন্য, একজন আরেকজনের পাওয়ারটাকে মানে অধিকার করার জন্য, যাতে আমি তোর থেকে বড় হয়ে যাব। সাপোজ আমি আমার যে লোকালিটি, আই এম লিভিং ইন নিয়ার লোটাস ক্লাব, আমি কি করব, আমি একটা মহাজনাবাদা, তো আমি ভাববো যে আমার পাশে হচ্ছে রামঠাকুর সংঘ, তো রামঠাকুর সংঘের পাড়াটাকে আমি কি করলাম, চেষ্টা করবো যে সবসময় আমি ক্যাপচার করে নিলাম। তাহলে কি হবে, আমার এরিয়াটা একটু বড় হবে, দেন I will the more and more powerful becoming person. Next, Magadha emerged as the most powerful from 600 থেকে 400 BC পর্যন্ত। Magadha comprises the area of present day, যেটাকে বলা হয় মাগধা এখন প্রেজেন্ট ডে কোথায় অবস্থিত, সেটা প্রেজেন্ট ডে হচ্ছে বিহার এন্ড ঝাড়খণ্ড। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাদার লাইন, এটা মার্ক আউট করে না, এটা অনেক সময় ওয়ান ওয়ার্ড আসে যে মাগধা নাও ইট ইজ কোথায় অবস্থিত, সেটা হচ্ছে বিহার আর ঝাড়খণ্ডের মধ্যে এর অংশটা আছে। The kingdom rose to prominence in 700 BC and rapidly extended its frontier. এই কিংডমের উৎপত্তি বা শুরু হয়েছে 700 BC তে, এবং এরপর থেকে তার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তার আরো ক্যাপচার করছে বিভিন্ন জায়গাকে, তারা করে আরো একটু প্রমিনেন্ট এবং পাওয়ারফুল তারা শাসন করতে পেরেছে। Magadha had several advantages over the other Mahajanapadas. এইবার নিচে ম্যাপ অফ মাগধা দেওয়া আছে, এটাও তোমরা দেখে নিতে পারো যে ম্যাপ অফ মাগধাটা দেখতে কিরকম হয় সেটা দেখে নাও। It was situated in close proximity to rich deposits of iron ore in the area, which was used to make more effective tools and weapons. এবং ওই জায়গায় আয়রনের উৎপত্তি প্রচুর ছিল এবং তারা সেখান থেকে আয়রনটাকে নিয়ে তারা কাজে লাগাতো তাদের বিভিন্ন টুলসে। আমরা বলতে পারি সেই টুলস হতে পারে তাদের লড়াই করার জন্য বা যুদ্ধ করার জন্য যে তাদের যে অস্ত্রগুলো ব্যবহৃত হতো, সেই টুলসটা সেই আয়রন ওর দিয়ে তারা বানাতো। Rivers like the Ganga and Bhagirathi provided ample water for irrigation and made of soil fertile. এবং সেই মাগধার পাশাপাশি যে আমাদের দুটো রিভার আছে, একটা হচ্ছে গঙ্গা আর একটা হচ্ছে ভাগীরথী, যে দুটো রিভার, সেই দুটো রিভার থেকে আমরা ইরিগেশন করার জন্য, ইরিগেশন মানে কি, কৃষি কাজ করার সময় যে গাছে জল দেওয়ার যে ফ্যাসিলিটি, সেটাকে বলা হয় ইরিগেশন। এই গাছে জল দেওয়ার জন্য সেই দুটো নদী আমাদেরকে ভীষণ হেল্পফুল করছে। কারণ কি, কৃষি কাজ করার জন্য, কারণ এই জলটা অ্যাভেলেবেল পাচ্ছে, তাহলে আমাদের এক্সট্রা জলের জন্য আমাদের অনেক দূর থেকে ফ্যাচিং করতে লাগছে, মানে জলটাকে নিয়ে আসতে লাগছে, এবং তার জন্য আমাদের সয়েলটা নিজের থেকে একটু ফার্টাইল হয়ে থাকে। এবং ফার্টাইল সয়েলে আমরা জানি যে কোনো গাছেরই আমাদের সৃষ্টি বা গাছের মানে গাছ ভালো গ্রো হয়, যেটা আমরা জানি। This river also acted as means of transportation for armies and equipment. এবং এই রিভার্সগুলোতে আমরা
বন্দর হিসাবেও কাজ করতো। বন্দরটা কি? ইটস এ বেঙ্গলি ফর্ম, দ্য ইংলিশ ফর্ম ইজ পোর্ট। মানে আমরা এখানে ছোট ছোট নৌকা বা ছোট ছোট জাহাজ বানিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম। The dense forest covered the area, provided timber for building carts, chariots and houses. এবং এই মাগাধার অঞ্চলে যে বড় বড় যে জঙ্গলগুলা ছিল এবং এই জঙ্গলের মধ্যে যে বিশাল বিশাল কাঠগুলো গাছগুলা ছিল, এই গাছগুলাকে চেরাই করে কেটে কাঠ তৈরি করা হয় এবং এই কাঠ দিয়ে রথ বানানো হতো। চ্যারিয়ট মিন্স হচ্ছে রথ। আগেকার যেরকম আমরা টিভি বা সিরিয়ালে দেখি, মহাভারত বা রামায়ণ আমরা দেখতে পারি যেরকম রাম বা এরকম অর্জুন, বিভিন্ন কৌরব বংশ বা পাণ্ডব বংশ, ওরা যখন লড়াই করার সময় রথ ব্যবহার করেছিল এবং এই রথগুলা টোটালি মেড আপন ছিল আমাদের কাঠের, উডের, এবং রথের চাকাটা উডের। নাও এডে যেরকম আমাদের টায়ার টিউব থাকে, যে কোনো গাড়ির চাকায়, সাইকেলের চাকা টায়ার টিউব, তখন সেরকম টায়ার টিউব ছিল না, সেটা কাঠের তৈরি ছিল। দেন লেটার অন এটার মধ্যে লোহার রিম লাগানো এটা শিখেছে, কিন্তু ফার্স্ট অফ অল সেটাতে কাঠের ছিল, হুইলটাই ছিল। এবং সেটা কি দিয়ে বানানো হতো? গাছ কেটে। তার জন্য এই যে জঙ্গলটা যেখানে ছিল, মাগাধা অঞ্চলে যে জঙ্গলগুলো ছিল, সেই ড্যান্স ফরেস্ট থেকে গাছগুলোকে কেটে সেই কাঠটাকে ইউজ করা হতো বাড়ি ঘরের কাজেও, যেরকম দরজা জানলার কাজে, চ্যারিয়টের কাজে, এবং বাড়ি তৈরি করতে এবং বিভিন্ন গাড়ি তৈরি করতে। কাঠ মিন্স হচ্ছে আবার ছোট ছোট কোনো গাড়ি তৈরি করতে আমাদের সেটা ইউজ হতো। The forest also provided elephant which were trained for use by the army. এবং এই জঙ্গল শুধু গাছই ছিল না, সাথে আর কি ছিল? এলিফ্যান্ট ছিল, যেটাকে বলা হয় হাতি। এবং এই হাতিটাকে রাজা বা ওই অঞ্চলের যে পাওয়ারফুল যে ইনসান ছিল, সে কি করতো? সে তার নিজের মানে পছন্দ মতো সে তার আর্মির হয় বা আর্মি সাহায্য করার জন্য, যাতে লোক এটার উপর চড়াই করে যুদ্ধ করতে পারে, বা সে ওই হাতিটাকে এরকমভাবে ট্রেন করা সে যাতে তার প্রতিপক্ষের যে তার বিরোধী দল ছিল তাদেরকে সে হাতিটা গিয়ে তাদেরকে মারতে পারে, আঘাত করতে পারে, এরকমভাবে ট্রেনিং করা হতো আর্মি। The last point is Magadha had thriving trade relations with other religions including the south. এবং সাথে এই মাগাধাটা কেন আরো পপুলার ছিল? তারা কি করতো? ব্যবসা বাণিজ্যের দিকেও তারা খুব সচেতন ছিল। এবং তারা কার সাথে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্যটা করতো? সাউথের দিক থেকে। সাউথের দিক আমরা ইন্ডিয়ান ম্যাপে আমরা কি কি বলতে পারি, কোন কোন রাজ্য বলতে পারি? নাওডেজ হচ্ছে যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তারপর কর্ণাটকা, এইগুলো হচ্ছে আমাদের টোটাল হচ্ছে সাউথ। ঠিক আছে, এই পার্টসগুলো। নেক্সট হচ্ছে দ্য রুলার্স অফ মাগধা। এইবার মাগধার মধ্যে কারা কারা শাসন করেছিল, যে কারা কারা কোন রুলার ছিল, সেই রুলার্স অফ মাগধা। দ্য বুদ্ধিস্ট ক্রনিকল অফ শ্রীলঙ্কা, দ্য পুরানাস and the various Buddhist and Jain chronicles are our sources for the history of Magadha. আমরা মাগাধাতে জানি যে ওইখানকার যে সমস্ত রাজারা তারা শাসন করেছিল, তারা বেশিরভাগই তারা ছিল বুদ্ধিস্ট, বা আরও কি বলতে পারি জৈন ছিল। বুদ্ধিস্ট বা জৈন ধর্ম বিশিষ্ট তারা ছিল। এবং ক্রনিকলস মানে কি? ক্রনিকলস মানে হচ্ছে যারা লিখত, ধরো তখনকার সময় এই যে রাজার সম্বন্ধে কিছু লিখে রেখেছে, তথ্যগুলো রেখে রেখেছে, তার হচ্ছে ক্রনিকলস। দে শেড লাইট অন দ্য মেইন রুলার্স অন দেয়ার পলিসিস। এবং তারা এই ক্রনিকলসটা তারা কি করেছে? তারা মেইন কিছু রাজাদের সম্বন্ধে বা কে কি করেছে এবং কোন কোন রাজার সময় কি কি পপুলার কিছু হয়েছে, সে তারা এই তথ্যগুলো দিয়ে গেছে। Now we started here the first name, that is বিম্বিসারা। ওনার রাজত্বকাল ছিল 544 থেকে 493 BC পর্যন্ত। Bimbisara was the first prominent ruler of Magadha and founder of the Haryanka dynasty. এই লাইনটাকে পুরোটা মার্ক আউট করে রেখে দাও। এটা ওয়ান ওয়ার্ড আসতে পারে, সেন্টেন্স আসতে পারে। বিম্বিসারা ছিল প্রথম প্রমিনেন্ট রুলার মাগাধার মধ্যে এবং হরিয়াঙ্কা ডাইনাস্টির সে ফাউন্ডার ছিল, প্রতিষ্ঠাতা। ফাউন্ডার মিন্স হচ্ছে প্রতিষ্ঠাতা। He was a contemporary of Lord Buddha and was great influenced by him. উনি ভগবান বুদ্ধকে খুব মানতেন, খুব পূজা অর্চনা করতেন এবং উনি ভগবান বুদ্ধের সেই নীতি বিশেষ উনি চলার জন্য উনি মানে সক্ষম ছিলেন। Under his reign মানে তার রাজত্বের সময়ে
Magadha rose to a great height. His capital was at Rajagriha. Now, Bimbisara used marriage alliances, military conquest, and diplomatic relations to strengthen his position. He married a princess from Koshala. উনি কোশালা থেকে কোশালার রাজার মেয়েকে বিয়ে করেছে প্রিন্সেসকে। who brought কাশী মডার্ন যেটাকে বলা হতো বারাণসী as part of her dowry, এবং ওনাকে বিয়ের পরে ডাউরি হিসাবে মানে পণ হিসাবে বারাণসীকে বিম্বিসারাকে নিজের নামে করে দিয়েছিল ওই রাজা। He also married princess from the Vaishali and Madra. আরো প্রিন্সেসকে উনি বিয়ে করেছেন, আরো দুজনকে, একজন হচ্ছে বৈশালী আর একজন হচ্ছে মাদ্রা, thus forming friendly alliances with those states, এবং বিয়ে করে করে ওই রাজ্যগুলির সাথেও উনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতেন। বিম্বিসারা conquered Anga and the river port of Champa. বিম্বিসারা আঙ্গা নামের একটা জায়গা এবং রিভার পোর্ট হচ্ছে চাম্পা, সেটাকে উনি ক্যাপচার করেছিলেন। He used diplomatic relation to secure the cooperation of the rulers of Avanti and Gandhara. Now, the second name is Ajatashatru. এটাও খুব ইম্পর্টেন্ট নেম ওনার, আজাতশত্রু, এবং ওনার রেইন ছিল, রেইন পিরিয়ড 493 to 461 before common era. Bimbisara was succeeded by his son Ajatashatru. So এখানে আমরা প্রথম লাইনে বুঝতে পারলাম আজাতশত্রুর বাবাকে, আজাতশত্রুর বাবা হচ্ছে বিম্বিসারা এবং বিম্বিসারার ছেলে হচ্ছে আজাতশত্রু। He is known to have been a cruel king. আজাতশত্রু ছিল ক্রুয়েল কিং হিসাবে তার পরিচিত। ক্রুয়েল কিং মানে কি? খুব খারাপ একটা কিং, খুব দুষ্ট একটা কিং, খুব খারাপ মনোবিশিষ্ট একটা কিং। Trying to suppress the rise of Buddhism and Jainism. He shifted his capital to Patliputra. আজাতশত্রু তার ক্যাপিটালটাকে শিফট করেছে আগের যে জায়গা থেকে, সেখান থেকে আগে কোথায় ছিল? আগে ছিল বোধহয় মাগাধাতে, ঠিক আছে? সেখান থেকে এখন কোথায় নেওয়া হয়েছে? পাটলিপুত্রতে। Situated at the junction of the river Ganga, Sarayu and Son, to facilitate his wars of conquest. Jain's texts mention that Ajatashatru used two new weapons in war. দুটো নিউ weapon তারা চালু করেছিল আজাতশত্রু। A catapult and covered chariot with a swinging mace. A catapult and covered chariot. covered chariot মানে হচ্ছে রথটা পুরো ঢাকা, উপরটা একদম ঢাকনা দিয়ে ঢাকা ছিল, with a swinging mace, যেটা ঘুরতো, উপরেরটা swinging ঘুরতো। The rulers who succeeded Ajatashatru were weak. The Nanda dynasty was the last prominent dynasty of Magadha before Chandragupta Maurya conquered Magadha and established the Maurya dynasty. এবং সেই মাগাধাকে লাস্টে কারা ক্যাপচার করেছে? চন্দ্রগুপ্ত মৌর্য, মানে মৌর্য বংশের লাস্ট যে আমাদের আছে বংশধর তিনি, এবং সেখানে তিনি মৌর্য ডাইনাস্টি উনি চালু করেছে। নেক্সট হচ্ছে লাইফ ইন মাগাধা, মানে জীবনশৈলী মাগাধাতে কিরকম ছিল। Position of the king. The king had absolute power as sanctioned by the Brahmins. The king in turn held in Brahmin in the great respect. King ব্রাহ্মণদেরকে প্রচন্ড রেসপেক্ট করত। He performed sacrifices such as the Ashwamedha Yajna to establish his supremacy. Ashwamedha Yajna হচ্ছে বা যজ্ঞ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ঘোড়া ছেড়ে দেওয়া হতো, যজ্ঞটাও চলতো এবং ঘোড়াটা ছেড়ে দেওয়া হতো একটা পাগল ঘোড়ার মতো। এই ঘোড়াটা যেই যে রাজ্যের উপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজার সাথে, যেই রাজাটা আশ্বমেধা যজ্ঞ করছে তারা লড়াই করবে এবং লড়াই করে ওই রাজার অংশটাকেও তারা ক্যাপচার করে নেবে, এবং ঘোড়াটা যেই গলি দিয়ে যাবে, যে রাস্তা দেবে, সেই রাজার ওই জায়গাটাকে ওই রাজার করে নেবে যে যজ্ঞটা করছে। সেটাই ছিল অশ্বমেধা যজ্ঞের মেইন মোটোটা। They ruled with the help of the other officials such as the Senani, commander-in-chief, and the Amatyas, officer in charge of the revenue collection. The king had the right to collect taxes. King এর কাছে রাইট ছিল, অধিকার ছিল ট্যাক্সেস কালেক্ট করা। These taxes were spent on, কোথায় কোথায় স্পেন্ড হতো, খরচ হতো এই ট্যাক্সেসগুলো? Paying salaries to the officers and soldiers in the army. আর্মিদেরকে বেতন এবং অফিসারদেরকে বেতন দেওয়ার জন্য এই ট্যাক্সেসগুলো খরচ হতো। The king had to maintain huge army as the Mahajanapada were always
fighting with each other. বিল্ডিং রোড, রাস্তা খনন করতে বা তৈরি করতে, ওয়েলস, কুয়া খনন করতে, অ্যান্ড ক্যানেলস, ড্রেনের মতো যে নদী নালাগুলি সেগুলি খনন করতে, ক্যানেলস ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল. সাপোর্টিং দ্য ব্রাহ্মিনস বাই পেইং দেম ফর দেয়ার রিলিজিয়ান সার্ভিসেস, ফোর্টিফাইং দ্য ক্যাপিটাল অ্যাগেন্স্ট ইনভেশনস, এবং ফর্টিফাইং দ্য ক্যাপিটাল অ্যাগেন্স্ট ইনভেশন, যে সমস্ত জায়গাগুলোকে তারা ক্যাপচার করেছে সেই জায়গাগুলিকে কি করতো. Now, the next point is society. Society remained divided into four main varnas. চারটা মেইন ভার্নাতে ডিভাইডেড ছিল, দ্যাট ইজ হচ্ছে ব্রাহ্মিনস, ক্ষত্রিয়াস, বৈশ্যস অ্যান্ড শূদ্রাস. ব্রাহ্মিন, ক্ষত্রিয়াস, বৈশ্যস অ্যান্ড শূদ্রাস. The first three classes enjoyed all the privileges. প্রথম তিনজন বা তিনটা দল তারা all privileges তারা পেত, তারা অনেক সম্মান, অনেক সুযোগ সুবিধা পেত. দ্য ব্রাহ্মিনস ফ্রেমড লজ, ব্রাহ্মিনরা লজ তৈরি করত, উইচ দ্য রেস্ট অফ দ্য সোসাইটি, বাকি সোসাইটি যারা থাকতো তারাও এগুলি মেনটেন করতে হতো. দ্য পজিশন অফ দ্য শূদ্রা রিমেইন ইনফেরিয়ার টু আদার্স. ইন্টারকাস্ট ম্যারেজ ওয়্যার নট পারমিটেড, শূদ্রাদের মধ্যে ইন্টারকাস্ট ম্যারেজেস তারা পারমিটেড ছিল না. চাইল্ড ম্যারেজ অ্যান্ড polygamy were common and women continued to have a lower status in the society. মহিলাদেরকে একদম কম পাওয়ারফুল একদম ধরা হতো, মহিলাদেরকে কোনো পাওয়ার দেওয়া হতো না, তারা কোনো জায়গায় তারা নিজেদের মত পোষণ করতে পারত না. they were expected to serve the men, তারা খালি একমাত্র পুরুষদেরকে সেবা করতে পারতো, সেটাই তাদের খালি মেইন তাদের মোটো ছিল. the system of varnashram or the four stages in the man's life was followed rigidly. এবং আস্তে আস্তে এই যে চারটে আশ্রম বা এটা তাড়াতাড়ি এটা মোটামুটি উঠে গেছে. রিলিজিয়ন, ব্রাহ্মণিজম ওয়াজ দ্য ডমিনেন্ট রিলিজিয়ন, এর মধ্যে ছিল সবচেয়ে বড় ডমিনেন্ট রিলিজিয়ন হচ্ছে ব্রাহ্মণিজম. দ্য ব্রাহ্মিনস কন্ডাক্টেড অল দ্য রিচুয়ালস অ্যান্ড সেরিমনিজ ইন সংস্কৃত. সংস্কৃতটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ not understood by the common people. common people মানে সাধারণ মানুষরা সেটার অর্থটা খুব একটা বুঝতো না. the yajnas or sacrifices were very expensive. the common people, especially the poor, felt sidelined and resented this. This paved the way for the rise of Buddhism and the Jainism. এবং তার ফলে বুদ্ধিজম এবং জৈনিজমেরও তখন খুব একটা প্রচার হয়েছে. নেক্সট হচ্ছে ইকোনমিক কন্ডিশন. এগ্রিকালচার ওয়াজ দ্য মেইন সোর্স অফ রেভিনিউ ফর দ্য স্টেট. এর মধ্যে হচ্ছে এই লাইনটাকে দাগিয়ে ফেলো. wheat, rice, cotton, sugarcane, vegetables and oilseed were the main crops grown. Rice was the staple food. এখানে পুরো লাইনটা আমাদের খুব ইম্পর্টেন্ট লাইন. এগ্রিকালচার হচ্ছে মেইন সোর্স অফ রেভিনিউ ফর দ্য স্টেট, মানে সেটা থেকে ট্যাক্স পাওয়া যেত এগ্রিকালচার থেকে, কৃষিকাজ থেকে. স্ট্যাপল ফুড হচ্ছে রাইস, এবং হুইট, রাইস, কটন, সুগারকেন, ভেজিটেবলস অ্যান্ড অয়েল সিডস ওয়্যার মেইন ক্রপস ওইখানে উৎপাদন করা হতো. দ্য নেক্সট পয়েন্ট স্যার, দ্য পিজেন্ট হ্যাড টু পে 1/6 অফ হিজ প্রডিউস অফ দ্য কিং. পিজেন্ট মানে কৃষকরা বা চাষিরা, তারা 6 ভাগের মধ্যে 1 ভাগ যেটা তারা প্রডিউস করতো যে গাছপালাগুলি, সেটা রাজাকে কর হিসাবে দিতে লাগতো. দিস ওয়াজ কল্ড ভাগা অর শেয়ার. এটাকে বলা হতো ভাগা বা শেয়ার, এটা রাজা মশাইকে দেওয়া হতো. ইন দ্য বিগিনিং, শুরুতে ট্যাক্সেস ওয়ার কালেক্টেড ইন কাইন্ড ইন দ্য ফর্ম অফ প্রোডাকশন অফ সার্ভিসেস. এই ট্যাক্সেসগুলো এইভাবেই কালেক্ট করা হতো, যে যেটা উৎপাদন করতো সেটার থেকে শেয়ার বা ভাগা নিত রাজা বা রুলিং যে করতো সে. Artisans and craftsmen also had to pay taxes. Artisan এবং craftsmenরা তাদের ট্যাক্স দিতে লাগতো. A weaver or blacksmith would work for the king one day every month. এবং ওয়েভার এবং ব্ল্যাকস্মিথরাও তারা কি করে ট্যাক্স দিত? তারা একদিন মানে পুরো দিন রাজার হয়ে রাজার কথা মতো সব কাজ করবে, সেই হিসাবে রাজা থেকে কোনো মজুরি বা টাকা নেবে না, এবং রাজা সেই হিসাবে তাদের থেকে ট্যাক্সটা নিয়ে নেবে. Later, this barter system changed and coins of silver, copper and gold were issued by the state.
বার্টার সিস্টেম চেঞ্জ। বার্টার সিস্টেমটা এখন আমি তোমাদের একটু ইলাবোরেটলি বলে দিই বার্টার সিস্টেমটা কি। অনেক আগেকার সময় আমাদের কাছে তখন সেরকম কোনো টাকা পয়সা বা মূল্য এরকম ছিল না। সাপোজ আমার কাছে এখানে 4 জন লোক আছে, রাম, শ্যাম, যদু, মধু, ঠিক আছে। সো রাম হ্যাজ গ্রোন লটস অফ রাইস ইন হিজ ফিল্ড, সে রাইস উৎপাদন করত। যদু হ্যাজ গ্রোন হুইট, মধু টমাটোস অ্যান্ড যদু মধু আরেকজন, যাই হোক আরেকটা না, সাপোজ এক্স, সে কি করত, সে পটাটো উৎপাদন করত। এবার কারোর কাছে কিন্তু পয়সা নেই, টাকা নেই। সো আমরা এখানে মেনশন করেছি বার্টার সিস্টেম। তাহলে বার্টার সিস্টেমটা কি, কারোর কাছে পয়সা নেই কিন্তু তারা সবাই আমদানি করতে পারতো, মানে কিনতে পারতো, বেচতে পারতো, সবই করতো। কি করে, রাম এসে যদুকে বলল, শ্যামকে বলল যে আমি তো চাল উৎপাদন করেছি, তুমি আমার থেকে 5 কিলো চাল। সো এইভাবে তারা কি করতো, সে 5 কেজি চাল দিল, সে আরেকজনের থেকে হুইট নিয়ে নিল 2 কিলো, বললো যে আমি তোমাকে হুইট দিয়ে দেবো 2 কিলো, আমি 5 কিলো চাল তোমাকে আমি দিয়ে দিচ্ছি। সেইভাবে তারা টাকা না কমিউনিকেট করে, টাকা তখন ছিলই না বা স্বর্ণের উপর মুদ্রাও ছিল না, তারা এইভাবে কারোর বাড়িতে অনেকগুলি মুরগি আছে, বললো যে আমাকে একটা মুরগি দিয়ে দাও, আমি তোমাকে কি করব 2 বস্তা চাল 1 বস্তা ডাল দিয়ে দেবো। সেরকম ভাবে তাদের আগে আদান প্রদানটা ছিল, দ্যাট ইজ কল দ্য বার্টার সিস্টেম। উইদাউট এক্সচেঞ্জ অফ মানি তারা ফুডস এক্সচেঞ্জ করে বা তাদের গুডস এক্সচেঞ্জ করে, তারা যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে বার্টার সিস্টেম। ট্যাক্সেস ওয়্যার লেভিড অন ট্রেডার্স, ব্যবসা যারা করতো তাদের থেকেও ট্যাক্স নেওয়া হতো। হান্টার্স অলসো হ্যাড টু পে ট্যাক্সেস ইন কাইন্ড অফ উইথ সাম পার্ট অফ দেয়ার হান্ট, যারা হান্টিং করতো, শিকার করতো, সেখান থেকেও তারা ট্যাক্সেস নিত। কীরকম ভাবে, ওই ট্যাক্সেসটা ওরকম, সে হান্টিং করে শিকার করে যে সমস্ত জন্তু জানোয়ারকে নিয়েছে সেটা থেকে 2টা ধরো রাজা রেখে দিল, সেরকম। when coins are introduced, যখন মুদ্রা বা কয়েন যখন ইন্ট্রোডিউস হয়েছে, taxes were collected in the cash. Artisans and craftsmen organized themselves into guilds. These professions were hereditary. এবার guilds মানে হচ্ছে an association with artisans such as potter, craftsmen, etc. মানে তারা একটা দল তৈরি করে এবং তারা বংশ পরাক্রম অনুসারে রাজার হয়ে তারা কাজ করতো। কেউ যদি গান গাইতো সে তার ছেলে মেয়েও গান গাইবে, কেউ নাচ করতো তার ছেলে মেয়েও নাচ করবে, কেউ মাটির পাত্র তৈরি করবে, সে বংশ পরাক্রম অনুসারে সে সেরকমই বানাতো। দিস প্রফেশনস ওয়্যার হেরিডিটারি। হেরিডিটারি মিনস হচ্ছে বংশ পরাক্রম অনুসারে, মানে বাবা এরকম করতো, বাবার ছেলে মেয়েরা এরকম করতো, ওরও ছেলে মেয়েরা এরকমই করতো। গুড টু নোতে আছে, ইন দ্য এনশিয়েন্ট গ্রিক সিটি স্টেট অফ Athens, a system of democracy developed where the entire male population assembled in one place to discuss political matters. This type of political system is known as direct democracy. এটাকে বলা হয় direct democracy. Next one is trade. The introduction of the coinage provided a boost to the trade. People settled near market centers to trade. These trade centers developed into cities. Patliputra, Ayodhya, Mathura and Vaishali were the important cities. Rivers were, এখানে আমরা এই লাইনগুলোকে দাগিয়ে ফেলো, these trade centers developed into cities, এর মধ্যে পাটলিপুত্রা, অযোধ্যা, মথুরা and Vaishali were the important cities, তার মধ্যে river were used to trade root, এই রিভারগুলো ব্যবসা বাণিজ্যের জন্য ইউজ হতো, সেটা হচ্ছে সোপারা and the বাহরুচ were important seaport ছিল। The chief articles of trade were silk, muslin, ivory jewelry and perfume ছিল তখনকার সময়ের ইম্পর্টেন্ট যে আমাদের ট্রেডিং ব্যবসাগুলি ছিল। The last one is here the educations. The Gurukul system of education continued. Important centers of learning were কাশী, কোন কোন জায়গায় গুরুকুল সিস্টেমটা ছিল, কাশী, উজ্জয়ন এন্ড তক্ষশিলা। কাশী, উজ্জয়ন এন্ড তক্ষশিলা, এটা হচ্ছে গুরুকুল সিস্টেম, মানে যেখানে বাচ্চারা সেখানে গুরুগৃহে গিয়ে শিক্ষা অর্জন করতে পারত। পাটলিপুত্র which is modern day হচ্ছে পাটনা, আগেকার যে জায়গাটা ছিল পাটলিপুত্র, এখন মডার্ন ডেতে সেটা হচ্ছে পাটনা। Was the center of excellence in fields of education.
এবং সেটা ছিল খুব মেইন মুখ্য জায়গা এডুকেশনের জন্য। কমার্স কি কোন জায়গার জন্য? এডুকেশন, কমার্স, আর্টস অ্যান্ড কালচার, এই সমস্ত বিষয়ের উপর, সমস্ত সাবজেক্টের উপর ওখানে পড়াশোনা হতো। Thus the political and economic developments of 6th century BC paved the way of establishment of empires later in history। এবং এই 6th সেঞ্চুরির পরে মানুষের অনেক ডেভেলপমেন্টে এসেছে, সে শিক্ষার দিক থেকে, ব্যবসার দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে তাদের কি হচ্ছে, তাদের অনেক মডার্নাইজ হচ্ছে এবং তারা অনেক গুরুত্ব দিতে পারছে পড়াশোনা থেকে শুরু করে সব কিছুর উপরে। এখানে একটা কেস স্টাডি দেওয়া আছে, দ্য ভাজি কিংডম কেস স্টাডি। দ্য রিপাবলিক অফ ভাজি অর ভিরজি যেটাকে বলা হয়, উইথ দ্য ক্যাপিটাল অফ বৈশালী, ক্যাপিটাল হচ্ছে বৈশালী, ওয়াজ লোকেটেড ইন মডার্ন ডে হচ্ছে বিহার। এটা কোথায় আছে মডার্ন ডেতে? বিহারের মধ্যে আছে সেই বৈশালীটা। ইট ওয়াজ এ কনফেডারেশন অফ 8 থেকে 9 ক্লনস অফ হুইচ দ্য লিচাভিস ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল। এর মধ্যে ছিল লিচেভিস ছিল মোস্ট পাওয়ারফুল পার্সন। দ্য কনফেডারেসি ওয়াজ রুলড বাই দ্য ট্রাইবাল রিপাবলিক, ওইখানকার যে ট্রাইবাল গণতন্ত্র ছিল তাদের রুলিং করত। ইন ইট কনসিস্টেড of the several sanghas. Sanghas were parts of the tribal republic of Vaji, each ruled by Raja. প্রত্যেকটা সংঘায় রাজা রুলিং করত। The main sanghas were Lichavis, Malas, etc. এখানে আছে আরেকটা মেইন ইম্পর্টেন্ট, যে মেইন সংঘা কোনটা? লিচাভিস আর মালাস। Eminent people were chosen from each of these as representatives, that is হচ্ছে Gana or Mukhyas to the Vijigana Parishad, People's Council of Vaji. The chairman of the council was called here the name is, the chairman of the council was called, তাদের চেয়ারম্যানকে বলা হতো গণপ্রমুখ, head of the democracy, তাদের চেয়ারম্যানকে বলা হতো গণপ্রমুখ, head of the democracy, but often he was addressed as the king, though his post was not hereditary. The other executive were Mahabaladhikari, Minister of Internal Society, Mahabaladhikari, আর এটা হচ্ছে বিনিশ্চয়া মাত্যা, সেটা হচ্ছে চিফ জাস্টিস, আর এটা হচ্ছে দণ্ডাধিকারী, মিনিস্টার অফ দ্য আদার জাস্টিস, মানে যে আইনের মন্ত্রী ছিল সেটা ছিল দণ্ডাধিকারী। Another important sangha was Vidya. The capital was Mithila. Vidya capital হচ্ছে Mithila. It was an important trade center. এটাও important trade center. যদি important trade center যদি বলি কোনটা, that is Mithila. The capital of Vaji was the prosperous city of Vaishali. The founder of Jainism, Lord Mahavira. Jainism-এর যে ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, সেটা ছিল লর্ড মহাবীরা, was born here. কোথায়? মিথিলাতে। বুদ্ধা was visited in Vaishali to preach. বুদ্ধা ওইখানে ধ্যান করার জন্য সেখানে গিয়েছিলেন। সো সামিট আপে আমরা একটু স্পিডে আমরা বলে ফেলি যে কি চ্যাপ্টারটা পড়েছিলাম। সেখানে 16টা মহাজনপদ আছে ইন্ডিয়ান অ্যারাউন্ড 600 BC সময়ে। ইন monarchical Mahajanapada was ruled by the powerful king, that is হচ্ছে Magadha was the most powerful Mahajanapada ruled by a king. Next হচ্ছে the king collected many kinds of taxes from the people. The trade flourished and new towns and appeared during the period. Brahmins, Kshatriyas, Vaishyas and Shudras were the four main varnas of the caste system. The Rajan or king was assigned by the official to administrate his empire. Many yajnas or sacrifices were performed by the kings, which were conducted by the Brahmins. The Lichavis governed the most powerful republic in Vajir মধ্যে, whose capital was Vaishali. Now, glossary থেকে সবগুলো তোমরা নিজেরা পড়বে, মার্ক আউট করে না। দ্যাট ইজ হচ্ছে মহাজনপদা, পুরানাস, ব্রাহ্মিনস and guild. Here the exercise given. Now we started the exercise. Here the exercise given, the MCQs are answer. Question number 1. By 600 BC there were dash Mahajanapadas. Answer will be 16. A number option. 2 number, Bimbisara ruled Magadha during the period 544 to 493 BC. That is the option D.
3 number, which of the following is not a prominent monarchical of Mahajanapadas? That is option C, Maurya. Option C, Maurya. Option B, Vaishali. 6 number, a very famous university in the period was, that is option D, Takshila. 7 number, the main religion of the people was, that is option B, Brahmanism. 8 number, of the 16 Mahajanapadas, dash was the most powerful? Option B, Magadha. Fill in the blank now. B number. 1 number, the first important ruler of Magadha was, that is Bimbisara. I repeat the answer, that is Bimbisara. Question number 2, Magadha had rich deposit of iron ore. That is the answer will be iron ore. 3 number, in 600 BC there were 16 Mahajanapadas. The capital of 4 number, the capital of Magadha under Bimbisara reign was Rajagriha. 5 number, Bimbisara's son dash succeeded him, that is Ajatashatru. Next matching. Yajna হচ্ছে sacrifice, yajna sacrifice. Sangha হচ্ছে মিথিলা, sangha মিথিলা. ভাগা হচ্ছে শেয়ার. গুরুকুল, গুরুকুল হচ্ছে এডুকেশন. আমাত্যা সেটা হচ্ছে রেভিনিউ কালেকশন অফিসার. নেক্সট, ট্রু ফলস. Monarchy is ruled by minister, that is false. I repeat the answer, false. 2 number, Magadha became very powerful due to large deposition of iron ore. That is answer true. Answer true. 2 number, true. 3 number, Ajatashatru was influenced by Buddha and Mahavira. That is false. There were 15 Mahajanapadas. That is also false. সেখানে 16 টা হবে. Amatyas were officer in charge revenue collection. That is true. I repeat the whole answers of true false. 1 number false, 2 number true, 3 number false, 4 number false, 5 number true. So here we complete the whole chapter. That is the history chapter, chapter 6. The chapter name was early stage. Further any assistance, go through, read the book properly and read the chapter very clearly at home. So till then, thank you. Bye bye. See you in the next class.